আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো, আমি তো অলির দরজায় পৌঁছতে পারি নাই, আমি একজন নাদান। তবে আমার পীরের উসিলা নিয়ে বলতেছি, আমি তারেরই দপ্তরের একজন গুনাহগার মুরিদ, আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো। আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে। আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি, আমি সবকে একটা সত্য সবের সম্মুখে টাই না আনতেছি। আপনারা দেশবাসী আজ না হোক কাল না হোক পরশু বুঝবে, কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই, আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই, আমার কথার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই। আমি নিছক আল্লাহ তাআলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকে, এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি। এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি, এটা অন্য কারো কাছে নাই। তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতেছে। তাই আমি সেই সন্ধান, আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি। আপনারা সেই সত্যের সন্ধান নেন, আপনারা সত্য পথে চলেন, আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না। কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের ভুল, অতি যার ভাগ্য বলে তারই কোন মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায়। আর পীরে কামেল যার পিছনে নাই, দুর্ভাগ্যতা। কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন। সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে, যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বল। দুনিয়ার কুকুরের থেকে বাঁচতে চাও, ভবরূপ হাটের থেকে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো, এর থেকে যদি বাঁচতে চাও, তাহলে জামানার কামেলের কাজ ঘেঁষে বসো। যদি ঠকিতে না, বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে, কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান। এ কোনখান থেকে পকেট মারে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না। আমি দেখেন, আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়মনসিংহ টাউনে আসছিল এক ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা 10টার সময়। জজ, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জজ সাহেবেরা, বড় বড় অফিসার সমস্ত যে সমবেত হইল, কিন্তু 10টা বাজে গেল, তখন কোন ম্যাজিশিয়ান আর সে মঞ্চে গেল না। 10টা, সোয়া 10টা, 10:30, তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক, হয়তো সে কোন পলায় চলে গেছে। কিন্তু 10:30 বাজে সব চলে যায়। তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যেয়ে উঠলো একটা লোক। তখন বলে যে, আপনি কে? আমি ম্যাজিশিয়ান। কয়টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল? যে 10টার সময় মিউজিক দেওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে? যে এখন 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। প্রত্যেকের ঘড়িতে 10টা বাজবার 10 মিনিট বাকি আছে। যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে 10টা বাজবার 10 মিনিট বাকি। কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে 10:30 বাজে, আর ম্যাজিশিয়ানকে দইরা বাইরাবে মারবেই তো কিছুক্ষণ আগে দেখছিল। কিন্তু যখন ম্যাজিশিয়ান বলল যে 10টা বাজবার এখন 10 মিনিট বাকি, যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি 10টা বাজে 10 মিনিট। দেখেন, সামান্য একটা ম্যাজিশিয়ান আপনি সেই 10:30 ঘরের কানা দেখাই দিল 10:15 সময়, সেই 10:15 ঘরে এনে দেখাই দিল। আর শয়তান, ইন্না শায়তানুল ইনসানা আদুউম মুবিন, শয়তান এর চেয়ে বড় ম্যাজিশিয়ান। সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফেলেছে সবই। কাজে তার হাতের থেকে বাঁচবার জন্য উপায় নাই। এই শয়তান লাইনের হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শিদে কামেল ছাড়া। তাই জামানার শ্রেষ্ঠ কামেল, শ্রেষ্ঠ আফদাল খাজা বাবা, যিনি তাওয়াজ্জুদ বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে, দেল তাজা হইতেছে। সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা শুনে, আল্লাহ রসুল মহব্বতের কথা শুনে চোখ দিয়ে পানি আসে। যদি তাজা না হইতো, শুকনো মাটিতে কোনো ফসল হয় না,
চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না, যেহেতু তখন মাটি মারা যায়, মাটি শুকিয়ে যায়। যেই মাত্র বৈশাখ মাসে নতুন বৃষ্টি হয়, সমস্ত যা যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা সেগুলা গজাই উঠবে, অঙ্কুর হবে। সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার কুহুক, দুনিয়ার চাষরা কাটাল, দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারাজ্য শুকিয়ে যায়, তাতে আপনি আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না। সেইটা রাসূলুল্লাহর মহব্বতে পানি সিঞ্চন করেন। রাসূলুল্লাহর মহব্বতে পানি যখন পড়া আরম্ভ করে পড়বে, তখন তার ভিতর থেকে আল্লাহ তাআলা জাকেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে। তখন আপনার এইটা কি বলে, যখন সর্বস্বই এই ফসলগুলো হয়ে যাবে, তাকেই বলে সুলতানুল আসকার। এই সুলতানুল আসকারটা মাথার চাঁদ হয়ে পায়ের তলা পর্যন্ত এই সুলতানুল আসকার চলতে হয়। সে সুলতানুল আসকার যদি আপনি খুলতে পারেন, তাহলে আপনি জাকিরের বাদশা হয়ে গেলেন। ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন, আল্লাহ বলে আমার বান্দা আমার জাকির হইতে গাফেল নয়, এমন একটা দরজা আপনি যা পৌঁছবেন। তখন শয়তান আর আপনাকে কোনো কুসওয়াসা ঢালতে পারবে না। আর তা না হলে দেখেন, একটু সামনে দিয়ে বোঝা যায়, যখন নামাজ পড়ার দাঁড়াই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ হইয়া নামাজে দাঁড়াই নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করবো না, সেই মুহূর্তে মনের ভিতরে আসে 12 বছর পুরাতন বন্ধুর স্মৃতি, বাল্য জীবনের স্মৃতি, কত মামলা মকদ্দর কথা, ছেলে মেয়েদের কথা, নানান রকম। ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিনার খাইছিলেন, সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে, মন সেদিকে ঘুরে যেতেছে, আর মুখে পড়তেছেন, বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মন গেছে গাছুলি বন্ধু নিয়ে টানাটানি করতেছে। এটা আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ আমি নিজেই ভুক্তভোগী এটা। তবে কেউ যদি আপনারা এটা সামলাইতে পারেন, তাকে আমি অত্যন্ত প্রশংসা করি, ধন্যবাদ দিই, তিনি ওলি আল্লাহ বলতে হবে। কিন্তু আমি সামনে রাখতে পারি না। কত বাল্য জীবনের কথা মনে হয়, পুরাতন বন্ধুর স্মৃতি মনে হয়, কত কি ওই অন্তরপটে গুলা এসে ধাক্কা দেওয়া সেই প্ল্যাটফর্মে বসতে থাকে, মন সেই দিকে ঘুরে যায়, মুখে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলার কি দাম। তাই রাসূলুল্লাহ বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরের কালব ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালবই আল্লাহর ভেদের মারিফতের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা যাইরা মুছি আমি ঠিক করতে বলতেছি। এই হুজুরি কালবের মারিফত হাসিল করেন, তাহলে খোদা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল। এই হুজুরি কালবের মারিফত তত্ত্ব হাসিল করতে মুর্শিদে কামেল লাগবে, মুর্শিদে কামেল সব মিশে যাওয়া লাগবে। কিরকম যেমন দুধ চিনি বলা হয়, দুধ চিনি একত্রে মিশ্রিত উত্তম এক লজ্জতের সৃষ্টি হয়ে যায়, এরকম মুরিদের দেল পীরের দেলের সঙ্গে মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে। সেই জন্য হাফেজ বলতেছেন, যে লজ্জত আমি আমার পীরের দেল হইতে পাইতেছি, রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন। রুকনাবাদ নদী হইতে যে এমনই একটা লজ্জত পাইতেছি, বেহেশতে মিলবে না। মানে রুকনাবাদ নদী আমার পীরের দেল, সেই দেল হইতে এমন একটা লজ্জত আসতে যা বেহেশতে মিলবে। কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন, নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন, তবেই শান্তির অধিকারী, তবেই কল্যাণ, তবেই শান্তিময় জীবন যাপন করতে পারবেন, তবেই আবার ওই শান্তির জ্যোতির মধ্যে দেশে আপনারা যাইতে পারবেন। নচেত নয় আসমানে সাবেলিন আছেন অন্ধকার এক দেশে, তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন, যে জ্যোতির্ময় দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল, যে কথাটা ভুল হয়ে গেছে এখন। যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের মাবুদ নই, তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা। সেই দেশের খবর আর আজের মনে নাই। এখন দুনিয়ার রূপে কুখ্যাত এক রমণীর পালায় পড়ে ভুলে গেছেন সেই দেশের কথা। এটা দুনিয়া সাদি রহমতুল্লাহ, যেটা কুখ্যাত একটা রমণী, বৃদ্ধা একটা রমণী, এর দুই পাঠি দাঁত, সুনমুখের দাঁত দিয়ে স্বামীর সুনমুখ হাসে, পিছনের দাঁত দিয়ে কাইটা হালাক করে। তাই বলতেছেন যে তুমি এমন একটা চরিত্রভ্রষ্টা কলঙ্কিনীর কুহুকে পড়ো না, যে প্রত্যেকের ঘুরে একটা করে স্বামী গ্রহণ করে। কারণ তুমি যে মন চাই কাজ করতেছো, যে ঘরবাড়িতে তুমি থাকে, এই ঘরবাড়ি একজন তোমার দাদা ছিল, এই দুনিয়া তারে নিয়ে খেলছিল, তারে ধাক্কা দিয়া কবরে রাইখে আসলো, যখন তার রক্ত মাংস নরম হয়ে গেল, গ্রন্থিগুলা ঢিল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বল কমে গেল, তখন এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রেখে আসছে। তারপরে ধরছে তোমার বাপের এইবারে খাইছে, এখন ধরছে তোমারে। হুঁশিয়ার, হে বাচ্চা হুঁশিয়ার, আগে হুঁশিয়ার হও, তোমার পিছনে কিন্তু রাখছে আদা লবণ খাইয়া। কাজে কাজেই হুঁশিয়ার থাকেন, দুনিয়ার কুহুকের থেকে হুঁশিয়ার থাকেন। তাই দাদালি বলতেছেন, মৌলানা দাদালি বলে আশেক কবি বলতেছেন
যে যদি ঠকিতে না চাও হাটে এসে, বস গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষে মহায় উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। যাবে ধাঁধা ছুটে দিব্য চক্ষু পাবে, বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে, গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে, তুরে কে ঠকাবে মদিনায় চলো। ভব হাটেতে হাটক কিনতে এসে, হাটক মানে শোনা, ভব হাটেতে হাটক কিনতে এসে, চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে। তুমি দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুরে বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। কাজেই তুমি দুনিয়ার ধান্দাবাজিতে পড়ে গেছো, তোমার ধান্দায় ধরে গেছে, কাজেই তোমার আসল কথা তুমি ভুলে গেছো। সেই জন্য বলা হইতেছে নিজেকে নিজে আগে চিনেন, নিজের নাফসের পরিচয় করেন, তবেই আল্লাহকে ধরতে পারবেন। আল্লাহকে ধরা খুব কঠিন না, তিনি পাক, তিনি অসীম অনন্ত, তিনি ধরা শোয়ার সকলের ধরা শোয়ার বাহিরে। কারণ সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহকে ধরতে চান, তাহলে একটা গুহার পথ দিয়ে যেতে হবে। এই সেই গুহার পথ দিয়ে যাইতে 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 দেখবেন উপরের তালায় জ্বলছে বাতি, নিচের তালায় জুম্মা ঘর, ধন্য রে তোর স্বাদের কারিগর। ওই যে সেরা গান গায় এক তারা দিয়া। অবশ্য বুঝুক না বুঝুক তারা এই ভাবটা, কিন্তু গায়ে তারা একটা ফকির লোকের মুখ দিয়ে বাইরে ছিল। তাই যেমন লালন ফকিরের গানগুলা, ফকির লালন মল্ল জল পাশায় থাকতে নদী মেঘনা, এরকম ভাব রাজ্যের কথা এগুলা, এটা তারাই বুঝছেন। তবে আমরা যে গাই ভালো লাগে, মজা লাগে, ওর ভিতরে একটা কারেন্ট আছে, ফয়েজের কারেন্ট আছে। তাই যাই হোক, আমি আপনাদেরকে যে উপদেশ দিলাম, এখন আমি আপনাদেরকে সত্য তরিকার পথে আমি নিতেছি। চলুন এখন আমরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে তওবা করাইতেছি, সমস্ত গুনাহ থেকে আপনারা পাক হন। কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, তওবাকারীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তা সর্বপ্রথমে আপনারা সকলেই তওবা করেন, আমার সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, তোর জাতের কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের তওবা করানো হইল। আল্লাহ তাআলার জাত সিফাতের কসম খেয়ে বললেন রাসূলুল্লাহর সত্য তরিকা আপনারা ছাড়বেন না। আল্লাহর জাতের কসম খেয়ে বললেন, সকলেই ওয়াদা করলেন রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বেন না। এই সত্য তরিকা যারা আর জীবনে ছাড়েন না, এই হইল কথা। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মিশে যান, আল্লাহ সঙ্গে আর মিশে যাবে। এই নদীর কাঁঠালের ভিতর যে পড়ছে সমুদ্রের ভিতর, সে যাবে কে চইলা, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ এটা। আচ্ছা, তাহলে এখন তওবা করাইলাম, এখন আমরা কালু বাতি দেই, আমরা যার মতন এখানে দাঁড়ান, যতটুকু পারি আমি দেই, জামানের বাতাস করো। গুহার পথে বলছি, এখন কিন্তু আমি গুহার কাছে চলছি, আপনাদের নিয়ে আসছি গুহার পথে, যে পথে আল্লাহর কাছে যাবেন। অ্যারাবিয়ান লাইটের গল্প কিন্তু এটা, ওই যে আলাউদ্দিনের পানি দিল গুহার পথে, যাইতে 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 পাইল মুসি, বাতি চলতেছে মুসি পাই, সেই পথ কিন্তু এই লতিফা খাল। এখানে প্রথম চাম মাংস, লতিফায় কাল প্রথম লতিফায় সবক দিয়ে দিলাম। এখানে প্রথম চাম মাংস হাত, তার নিচে এক টুকরা মাংস, ওই মাংসের ভিতরে আপনার দেন। আল্লাহ বলে তোমার নিজের নাফসের পরিচয় করো, নিজের দেলের পরিচয় করো, তাহলে আল্লাহ
এইখানে একটা করে মাংস কিনবেন বলে আপনার দেখ এই মাংস কিনলে আমাদের কাল যদি বা কাল বা আপনার সব আজ হইতে হুজুরি কাল খেয়াল কালবে কাল আল্লাহর দিক নামাজের আগে বলা হয় খেয়াল কালবে কাল আল্লাহর দিক আল্লাহ হাজের নাজের খেয়াল কালবে ডুবাইয়া রাখিলেই নামাজ আল্লাহ মনে থাকে আল্লাহকে মনে রাখবার জন্য এই হাকুন তাই খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহকে হাজের নাজের জানিয়া হুজুরি কালবে আল্লাহকে প্রথম বলবা কালবা এই খেয়ালে নামাজ পড়বেন এই খেয়ালে দুনিয়ার কাজ করবেন এই খেয়ালে রাত্রে আস্তে 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 ঘুমাই যাবেন প্রথম বলবা কালবে আপনাকে সবল দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ দেখেন এই খেয়ালে যান পরে কাউকে বুঝিয়ে দাও আজ 30 বছর আমাদের ঝগড়াই করতে হবে কত লড়াই কত কি কত মারামারি ইত্যাদি 30 বছর ঘুরে আসা আশা করি এখন ইনশাল্লাহ লাইন পরিষ্কার হয়ে আসছে কত বছর একটু হ্যাঁ কাজে কাজে ইত্যাদিতে ইনশাল্লাহ আশা করি সরকারি দেওয়া কিন্তু দয়া করে লাইন পরিষ্কার করে দিতেছেন আমার কথা হইল যে আমি আমার পরবর্তী সময় যারা শরীয়ত তরিকত শিখতে পারে শরীয়ত তরিকত শরীয়ত ছাড়া তরিকত শিক্ষা হয় না পঙ্গু হয়ে যায় তো কাজে কাজেই আমাকে কি করা যান দুইটার ভার দিয়ে দিচ্ছেন সেই জন্য আমি একটা মাদ্রাসা করতেছি আলিয়া মাদ্রাসাবের মাদ্রাসা এই মাদ্রাসা দ্বারা পূর্ণাঙ্গ শরীয়ত শিক্ষা দেওয়া হবে সরস্বতী আলেম তৈরি করা হবে আর তরিকতের আলেম কারণ আলেমেরা আমাদেরকে ঝগড়াই করে কাজে এমন আলেম আমি তৈরি করবো যে আমাদের পীর গালাজানের সত্য তরিকা বুঝে তারা এরাই দুনিয়াতে একজন কাভাবে কাজে হুজুর কাবলার সত্য তরিকাটা আমি মাটির সাথে লীন হইতে দিব না লীন হইতে দিব না কেননা আমাদের কর্ম অনুসারে এটার ভালো মন্দ নির্ভর করবে আমার কাজ দেখে পীর গালাজান কিরকম আছে মানুষ অনুমান করবে কাজে আমার কাজের যদি কোনো ত্রুটি যদি থাকে তো বলবে নারার ফকিরটা ছিল নারার ফকিরের মুড়িদার পারলো হবে কি তো কাজে কাজেই এই কথা যেন না আসতে পারে সেই জন্য শরীয়ত তরিকত দুইটাতে আমি ব্যাট দিতেছি এই জন্য আমি বিরাট আকারে মাদ্রাসা তৈরি করব এবং ইসলামিক কলেজ তৈরি করব যাতে এই শিক্ষায় শিক্ষিত হয়ে নকশাবন্দি মুজাদ্দের দপ্তরের থেকে দুইটা শিক্ষা করে যেতে পারে কাজে এই ইসলামিক ফাউন্ডেশন নকশাবন্দি মুজাদ্দের দপ্তরের ফাউন্ডেশন আমি তৈরি করতেছি যতদূর ভবিষ্যতে কোনো সময়ই যেন প্রচার কার্য হতো না এই সমস্ত কাজ নিয়ে আমি অত্যন্ত ব্যতিগ্রস্ত ইনশাআল্লাহ তাআলা আমি লাইনও করে ফেলছি আল্লাহ তাআলার দয়াতে আমি যথেষ্ট স্বতঃস্ফূর্ত সাহায্য পাইতেছি স্বতঃস্ফূর্ত আমোদ প্রমোদের সঙ্গে জাকের আমি সমস্ত কাজ করে দিতেছে কাজে আমি কোনো ব্যাগ পাইতেছি না এই জন্য আমি যাইতে পারতেছি না হেভি কাজের চাপে আর এই একবারে লুকে লুকারণ্য সেই এই প্রায় আজ কয়েক মাস যাবত এই নিয়ে এই ব্যস্ত কারণ এত লোকের ভিড় যা প্রায় 250-300 ডেক্সি ডাল তরকারি পাক করা হয়েছে বেড়াশানে কাজে কাজে আমার চুলাও কম ডেক্সি হবে চুলা অনুপাতে লোক অনুপাতে চুলা ডেক্সি বই বাড়াইতে হবে এবার থেকে যা দেখা গেল ডবল করা লাগবে এই ইত্যাদি কাজের জন্য আমার কাছে বিভিন্ন হতেছে এটা তো বলেন যেন আর ইনশাআল্লাহ তাআলা যে কোনো সময় আমি আসবো তবে আমি আসতে বিলম্ব হইলেও চিন্তার কোনো কারণ নেই যেহেতু আমি আজীবন আমার পীরের আওলাদের খেদমত করে যাব এটা আমার প্রতিশ্রুতি দেওয়া আছে আমার পীরের আওলাদের খেদমত আমি আজীবন নিয়মিতভাবে করে যাব আমার সাধ্য মতো করে যাব এর জন্য কোনো ত্রুটি হবে না আমি যখন ইচ্ছা তখন যাই এইটা কদম বুঝছি আমার আর পীর আমাজান আমার কাছে চিঠি লিখছেন সেই চিঠির উত্তর আমি এখন দিলাম না বলবেন যে পরে হবে সেটা এইটা বলেন তো আর আমার কদম বুঝি জানাবেন আর জামাই আসতেছে বলবেন এবং বহু এই পাঠাইতেছি খুব ধুমধার সঙ্গে যাওয়া হবে সমস্ত জিনিসে আল্লাহ তাআলা আমাকে দিয়ে রাখছেন ব্যবসায় পাঠাবার জন্য পীরগাঁও হাত থেকে আমি সব পাইছি আমি সঙ্গে পাঠাই দিই যেহেতু আপনি খান আর ওনাকে রাস্তা খরচ দিয়ে দেন আর কি বলেন সঙ্গে টাকা আছে 500 টাকা দিয়ে আরো খেয়াল তো করা হইল না
তো কাজে কাজে আর ওই যে একটা ঝুড়ির মধ্যে কিছু কমলা ঝুড়ি ভর্তি ছিল। সকালবেলা যখন কাপ তুলেছিলেন এরকম কতদিনই নিয়তপুরে পাইলে জামানের মুজাদ্দিদ তার সত্য প্রচার হবে একজন চিন্তা কারণ না। তবে আমরা যত্ন নিতে পারলাম না, এই জন্য আমি লজ্জিত, দুঃখিত, খুব দুঃখময় মহৎ। আল্লাহ তো বলতেছেন যে হুশিয়ার এই সম্বন্ধে থাকো তোমরা, যদি আল্লাহদের কোনো কিছু দুঃখিত বা গম্ভীর হওয়ার জন্য কিছুই নাই। তাই কি যখন আমাকে বললেন যে বাবা 200 লোক দরবারে পুরা তাইলে কিছু আসে যায় না, দেখেন। তবে আমার চিন্তা মহাবলী, মহাতাপস, মহাসুধী, জামানার আবদাল, জামানার মুজাদ্দিদ, আল্লাহ তাআলা সাধারণ লোকের মধ্যে কথা বলতেন হযরত উমরের সঙ্গে, আর সাধারণ লোকের মধ্যে সঙ্গে কথা বলতেন আবদালদের সঙ্গে, আর তাই জামানার শ্রেষ্ঠ আবদাল খাজা বাবা আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলতেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত কিছু জানাইতেন। তাই তিনি যখন ব্রিটিশ জামানায় যখন 1 টাকা 1.5 টাকা চাইছিল, সেই সময়ে আমার হযরত দয়ালপীর দস্তগীর কেবলাজান সাহেব চোখের পানি মুছতেন আর বলতেন, বাবা সকল তোমরা কম খাও, এমন একটা দিন তোমাদের শুনুক আসছে যেদিন দুনিয়াতে ভাত থাকবে না। আমরা সেটা বিশ্বাস করতে পারতাম না। এবং আরো বলতেন যে বাবা 100 টাকা মন চাল হইলে তোমরা কেমনে বাঁচবে, আমরা সেটা বিশ্বাস করতে পারতাম, আমাদের কাছে বিশ্বাস হতো না। মনে করতাম যে তীরের খেলা বিশেষ কি বলে বুঝাও বোঝে, আমাদের দেশে 100 টাকা মন চাল কেন হবে, এরকম নানা রকম কথা হইতো। তখন শেষ সময়টা তিনি এক অনুরোধ করতেন যে বাবা সকল তীরের কথা ভেদের সমুদ্র, তোমরা মনে রাখো আমার কথা, তোমাদের মাথা বুঝেই করা গুলা বুঝেই করে ধান থাকে, তোমরা অল্প হাসিল, তোমরা কম খাইও, কেননা দুনিয়াতে ভাত থাকবে না। আর আপনাদের কাছে ভাত আছে কিনা? ব্রিটিশ জামানায় যখন দুনিয়া কেউ জানতো না, তখন হুজুর করলে একটা বাদ্য কন্ট্রোল বসাই দিলেন, বাবা কম খাদ্য কন্ট্রোল করো, তোমরা সকলেই কম খাও, তাহলে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। আর তোমরা যদি 100 চালের ভাত 800 চালের ভাত 100 দিনে খাও, ধরো কোথা থেকে পাবে 100 টাকা মন চাল হলে তোমরা কি করে কিনবে? তখন আমরা কেউ বুঝতাম না, দেশের লোকে বুঝতো না, কত হাসি হয়তো এগিয়ে হইতো। তাই দেখেন আজকে সেই দিনের সম্মুখীন আমরা যদি আপনাদের এখন 100 টাকা মন 300 টাকা মন চাইলে আপনাকে খরিদ করতে দিচ্ছে। কাজে কাজেই অলি আল্লাহদের কথা ভেদের সমুদ্র, তিনি সেই সময় আমাকে বলছিলেন যে বাবা এমন একটা দিন তোমার সঙ্গে আসবে যেদিন 1000 টাকার সুদ তোমার পায়ের নিচে গড়াই যাবে, সেদিন তুমি আমাকে ভুইল না। তখন আমাকে বললেন যে বাবা তুমি ওয়াদা করো, তুমি আমাকে বলবে না। সেদিন আমার অত্যন্ত দুঃখের দিন ছিল। আমার দরবারটা পূর্বার পাক ছিল না, কোথাও আমার আত্মীয় স্বজন বলতে কিছু ছিল না দুনিয়াতে। আমি যেই কাল ধরতাম সেইটা ভাইয়া করে গেছি, যেখানে দেখতাম সেখানে লাঞ্ছনা গুঞ্জনা ছাড়া আমার চৌকিরা কিছু আসতো না। এমনি ভাবে আমার দিন কাটতেছিল। এই সময় একদিন জনগণ বললেন তুমি আমার সঙ্গে ওয়াদা করো, 1000 টাকা তোমার পায়ের নিচে সুতের মতো গড়াই যাবে, সেই সময় তুমি আমাকে বলবে না। তখন মেঘের কোলে কিন্তু বিদ্যুৎ চমকে এইরকম দুঃখের ভিতরে আমার তো হাসি আসলো। তখন তিনি গুসা হয়ে বললেন, নাদান গাধা, তীরের কথা ভেদের সমুদ্র, তুই লেখা রাখ, আমার কথা ঠিক হয় কিনা, তুই বল, আমাকে বলবি না। তখন আমি বললাম যে আমি আমার তীরকে বলবো না, আমার তীরকে বলবো না, এই কথাটা তিনি আমাকে কিন্তু বাধা করাই দিলেন। আজ দুঃখ উন্নত হয়ে গেল, আমার তীরকে আবার রামগুলির ইশারায় মনে হয় সকালবেলা ধরিত্রীকে না আল্লাহ আমার হাতের মুঠায় দিয়ে দিতে। আমার মনে যখন সেটা চায়, আমার মনে যা বলে, আল্লাহর তরফের থেকে সেটা মঞ্জুর হইয়া আল্লাহ আমাকে দান করতেছেন।
যেখানে দুনিয়াতে হাহাকারে সীমা নাই, সেই গাছের মধ্যে এমন একটা মেহমান খাওয়া চলতেছে, যে মেহমান খাওয়াটা যদি আমাকে দায়িত্বের কিনে খাওয়াইতে হইতো, কাহার উপায় ছিল না, যত বড় ধনী সে হোক না কেন। আর সেই মেহমান খাওয়া ধুমধামের সঙ্গে আল্লাহ শক্তি আল্লাহ চালাই দিতেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে জানাইছিলেন যে হে খোদা, আমি আপনার সমস্ত সৃষ্টিকে এক সঙ্গে দাওয়াত খাওয়াইতে চাই, জিয়াফত করতে চাই। আমি আল্লাহ বলে নেতে করেন। তখন ক্ষেতের ভূতর সকলকে জিয়াফত করা হইল। সকলে সুলাইমান আলাইহিস সালামের দরবারে তারা আহার করবে। তাই সুলাইমান আলাইহিস সালাম খাদ্য তৈরি করে পাহাড়ের মতো ঢিপি দিয়ে খাদ্য তৈরি করে রাখা হইল, যে রাখায় একটা বোয়াল মাছ সমুদ্র থেকে উঠে এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহ ফরিয়াদ করলেন যে হে খোদা, আপনি প্রায় আমাদের খাবার দিতেছেন না, আমরা তো কোনদিন না খেয়ে থাকি নাই, আজ আমরা কোথাও খানা পাইতেছি না, আপনি আমাদের ক্ষুধা লাগছে খাইতে দেন। আল্লাহ জানাই দিলেন যে হে সামুদ্রিক সামুদ্রিক বন্ধু সকল, আজ আমার বন্ধু সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে জগৎ করতে এসে জগৎ খাবেন, এই জন্য আমাদের খানা বন্ধ করে রাখা উচিত। তখন একটা বোয়াল মাছ সমুদ্র থেকে উঠে আসলো, অতীত আসলে একটা বোয়াল মাছ উঠে আসলো। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম ফরিয়াদ করলেন যে হুজুর, আপনি তো আমাদের এগুলো জগৎ করছেন, আমাদের খাওয়াবেন, আমরা ক্ষুধার তাহলে খাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো পাহাড়ের মতো ঢিপি, ওদের তোরা খাইয়ে যাওয়া সামুদ্রিক জীব তার খাইতে বলা হয়েছে। তখন সেই বোয়াল মাছটা কথিত আসলে একটা লেগে বাড়ি দিয়ে সবগুলো একবারে এক লোক মাছ খাইয়ে ফেললো। খাইয়ে ফেলার পরে বললো যে হুজুর, আমরা 3 লোক, এরকম 3 লোক আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আমাকে খাওয়ান, আজ মাত্র যে অবস্থ খাবার আছে 1 লোক খাইলাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি স্তম্ভিত হয়ে পড়লেন, তিনি ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহর কাছে বললেন যে হে খোদা, এই শক্তি একমাত্র আপনার, এই সমস্ত বিশ্বকে খাওয়ানো, এই জিয়াফত খাওয়ানো, অত আপনি আমার ইচ্ছে বাঁচান। আল্লাহ বলেন যে বন্ধু লজ্জা পাক আরো বন্ধু চায় না, তাই হে আমার প্রিয় বন্ধু, আপনাকে 3টি রান বাঁধবেন। একটা 3টি রান বান্ধা হলে 3টি করিম জাতীয় আর উদ্দেশ্যে পাওয়া যায়। 3টি রান বান্ধা হইল। তখন আল্লাহ জানাইলেন, যাও সকলে ইচ্ছাচর ভূত কীট পতঙ্গ সকলে ইচ্ছে যাও, আমার বন্ধু সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত করতে, তোমরা সকলে সেখানে দাওয়াত খাও। সকলেই খাইল, সকলেই সেই খাইলো, পেট ভরে খাইলো, তৃপ্তির সঙ্গে আহার করলো, যে যেরকম খায় সেরকম খেয়ে গেল, সকলের তৃপ্তি হয়ে গেল। অর্ধেক টুক মাত্র 3টি রান শেষ হলো, আর বাকি টুক রয়েই গেল। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন সুলাইমান আলাইহিস সালামের পক্ষ হইতে যে হে ক্ষেতর ভূচর, এই সামুদ্রিক জীবজন্তু, আপনাদেরকে আমার বন্ধু দাওয়াত করছিল, আপনারা ঠিক মতো খাইছেন কিনা আমাকে তা জানান। সকলেই বললো যে হে খোদা, আমরা অতি উপাদেয় দ্রব্য আমরা আজকাল জিয়াফত খাইলাম, তার জীবনে আমরা কোনোদিনও খাই নাই, এত স্বাদের আহার আমরা জীবনে কোনোদিনও করি নাই। আল্লাহর শক্তিতে সবই সম্ভব। তাই গাছের মসজিদটা সেইরকম ভাবে চলতেছে, যেখানে কোনদিন কত লোকে খাবে তার কোনো বাজেট নাই, কত হাজার লোকে কোনদিন খাবে তারও বাজেট নাই। আল্লাহ তাআলা দয়া করে কি মেহমানখানা আপনাদের জন্য খুলে দিচ্ছেন, আপনারা সেটা চালিয়ে যেতেছেন, আপনারা প্রত্যেকেই কর্মী, প্রত্যেকেই এখানে খাবেন, প্রত্যেকেই খ্যাতমত করতেছেন, প্রত্যেকেই ধুলাবালিতে গড়াগড়ি পারতেছেন। এই ধুলাবালিটা ওই আল্লাহ আপনাদেরকে দান করছেন, তার ভিতর দিয়ে আপনাদের তকদীর বলুন যে আল্লাহ আপনাদেরকে দান করবেন। তাহলে এই 3টা দান তখন আমাকে বললেন যে বাবা তুমি ফরিদপুর যাও। এটা অবশ্য খুব বড় হিস্ট্রি, এই হিস্ট্রি আমি আমাদের বলতে চাই না। তখন আমি ফরিদপুর আসলাম, কিন্তু এই জায়গাটা আমার বেশি পছন্দ হইল না, জঙ্গল, এখানে জনশূন্য, আর সেরকম লোক সেখানে ধনী লোক নাই, গরিব মানুষ পছন্দ করলাম না তখনকার জন্য আমি আইসা চলে গেলাম। আবার বললেন বাবা তুমি ফরিদপুর যাও, কয়েকদিন থাকবে। এইভাবে আমি ওই আসলাম, আসছে একবার এসে 15 দিন থেকে গেলাম। আবার বললেন তুমি ফরিদপুর যে এবার হেদায়ত করবি, সেবার এসে কিছু কিছু হেদায়তের কাজ শুরু করলাম। ওই খান সাহেবের একটা গরুর ঘর ছিল, ছোট্ট একটু গরুর ঘর ছিল, সেটা তাদের কাছে চায় নেওয়া হইল। চায় নিয়ে আপনার সেখান থেকে তরিকা প্রচার করা আরম্ভ করলাম। একজন 2জন লোক তরিকা করতে আরম্ভ হইল। আর আমার পার্শ্ববর্তী সরজমির বাসা ওই যে ইসে কি বল না, সভাপতি মাতবরের বাবা, তারপরে আব্দুল মাসালফি, তারপরে